আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে গ্রিন হাউস অর্থাৎ সবুজ ঘর। আমি আছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার রৌহা নামক গ্রামে। আসলে এই সবুজ ঘর কেন তৈরি করা হয়? এখানে বিভিন্ন ধরনের সবুজ চারা উদ্ভিদগুলা এই ঘরের ভিতরে উৎপাদন করা হয়, কারণ আমাদের দেশটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সংবেদনশীল একটি দেশ। এই দেশে প্রতিনিয়ত ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যাতে সবুজ উদ্ভিদগুলো রক্ষা পায়, এর জন্য কাগজ মোড়ানো তৈরি ঘর বা কাচের যে ঘর, সেটাই মূলত আসলে গ্রিন হাউস। আসেন আপনারা সবাই এই ঘরের ভিতরে কিভাবে সবুজ উদ্ভিদগুলো রক্ষা করা হয় দেখাবো। আসেন আপনাদের সবাইকে দেখাবো যে এই ঘরের ভিতরে কিভাবে চারা উদ্ভিদগুলা উৎপাদন করা হয়। দেখেন A to Z আপনাদের দেখিয়ে দিব। খুব সুন্দর একটি পরিবেশ। তো এই জায়গায় এটা হচ্ছে অফিস তাদের, এখান থেকে চারা সেল করা হয়। আর এই ভাইটা এখানে কাজ করতেছে। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কি কাজ করতেছেন এখানে? ও, চারা বানানো হয় এগুলাতে, তাই না? লাগানো হয়। ও, এগুলা বীজের সাথে এগুলা দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে ভাই। আসেন আমরা ঘরের ভিতরে যাই, দেখি যে ঘরটা কিভাবে চারাগুলা উৎপাদন করা হয়। এখানে দুইটা ভাই আছে। এই হলো সবুজ ঘর, অর্থাৎ পলিমোড়ানো ঘর যেটাকে বলি আমরা। এখানে বিভিন্ন ধরনের সবুজ উদ্ভিদ, বিশেষ করে চারা, ছোট ছোট কচি চারাগুলা রোপণ করা হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এই তো ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম সানাউল। ভাই এখানে মানে কেমনে কি মানে করা হয়, আপনার ডিটেলস একটু বলবেন? ঠিক আছে, আমরা একটু দূরে থেকে আসছি এটা দেখার জন্য, যেহেতু সবুজ ঘর। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম, আমি সানাউল হক। প্রচেষ্টা এগুলো আমি পরিচালনা এখানে করি। আমরা এখানে মূলত আধুনিক কৃষি নিয়ে কাজ করি, যেখানে আমরা এখানে সম্পূর্ণ মাটিবিহীন রেডি কুকুরের মাধ্যমে হাইব্রিড সবজি চারা উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি, এবং আমরা কৃষককে সঠিক পরামর্শের মাধ্যমে সময় উপযোগী যে সকল সবজি চাষাবাদ করলে কৃষক সঠিক দাম এবং ভালো লাভবান হতে পারে সেগুলো পরামর্শ দিয়ে থাকি। আমাদের এখানে কৃষক একই একই জায়গায় কৃষক সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে কৃষক নিজেই সুস্থ সবল রোগবালাই মুক্ত চারা তৈরি করতে সক্ষম হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক কৃষক এখান থেকে পরামর্শ গ্রহণ করার পরে নিজে চারা উৎপাদন করে চাষাবাদ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেগুলো চারা উৎপাদন করা হয়েছে, এখানে সম্পূর্ণ চারাগুলো রেডিকুবোর্ডের মাধ্যমে উৎপাদন এবং রোগবালাই মুক্ত চারা। এই চারাগুলো জমিতে রোপণ করার পরে চারা মারা যায় খুব কম, এবং এই চারাগুলো দ্রুত ফলন আসে। এটা পেঁপের চারা, তাই না ভাই? হ্যাঁ, এটা পেঁপের চারা। এটা পেঁপের, হ্যাঁ, হাইব্রিড পেঁপের চারা। এটা হাইব্রিড পেঁপের চারা। আচ্ছা, হ্যাঁ ভাই, এগুলা কিসের চারা? এগুলো বেগুনের চারা। বেগুনের চারা। এগুলো কি হাইব্রিড? হ্যাঁ, এগুলো সব চারাই হাইব্রিড চারা। আচ্ছা, এই চারাগুলো আসলে এলো কৃষকদের উদ্দেশ্যে কি কারণে মানে তৈরি করা হয় এইভাবে, মানে একটু যদি ডিটেইলস বলতেন। আমরা এখানে যেগুলো চারা উৎপাদন করি এগুলো সব ভালো কোম্পানির, এবং যে কোম্পানির চারাগুলো হাইব্রিড চারা জমিতে দিলে আপনি দ্রুত ফসল আসবে এবং কৃষক লাভবান হতে পারবে। আর আমরা চারাটা উৎপাদন করি মাটিবিহীন। এই চারাটি রোগবালাই মুক্ত একটি চারা এবং শতভাগ শিকড়যুক্ত একটি চারা। এই চারাগুলো জমিতে রোপণ করলে আপনি দ্রুত ফলন দেবে এবং কৃষক অতি দ্রুত বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে পারবে, লাভবান হতে পারবে। আচ্ছা, কত টাকা করে বিক্রি করেন ভাই এই চারাগুলা? আমরা প্রতিটি বেগুনের চারা বিক্রি করি 2 টাকা পিস। 2 টাকা পিস? হ্যাঁ। মানে উচ্চ ফলনশীল, তাই না ভাই? হ্যাঁ, এগুলো সব উচ্চ ফলনশীল জাত। আচ্ছা, একটু আসেন এই দিকে, আমরা একটু ওইদিকে একটু দেখি যে এখানে বিভিন্ন ধরনের খুবই। আচ্ছা ভাই, এগুলা কিসের চারা? এগুলো মরিচের চারা। মরিচের। এগুলা কি হাইব্রিড? এগুলো সব চারা হাইব্রিড চারা। এই মরিচের। আচ্ছা, এটার একটু ডিটেলস যদি বলতেন। এটা মালয়েশিয়ান কোম্পানির বিজি প্লাস 22 মরিচ। এই মরিচটি সারা বছর চাষযোগ্য। যে অসময়ে যদি আমরা মরিচটি লাগাতে পারি তাহলে মরিচের বাজার দর ভালো থাকে এবং কৃষক লাভবান হতে পারে। ধন্যবাদ ভাই। আসলেই আমরা কিছু চারার জন্য আসছিলাম এখানে, যেহেতু সুন্দর
চারাগুলা সতেজ এবং রোগবালাই মুক্ত এই চারা, দেখতেও অনেক সুন্দর লাগছে। আসলেই এটা হচ্ছে টাঙ্গাইল উপজেলার রোহা গ্রামে। আপনারা যারা চারা নিতে ইচ্ছুক বা কৃষক ভাইরা আছেন, আপনারা এখান থেকে সতেজ চারাগুলো নিতে পারেন, একেবারেই রোগ বালাই মুক্ত। ভাইটির সাথে কথা বললাম, বিভিন্ন প্রজাতির চারা আসলে করা হয়, যেহেতু আরো অনেক প্রজাতি রোপণ আসবে, তাই না? আমরা এই যে এই শীতের মৌসুম আসতেছে, এই সময়ের জন্য আমরা প্রস্তুত করতেছি ফুলকপি, তারপরে রেড ক্যাবেজ, ক্যাপসিকাম, কালারিং ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং টমেটোর এগুলো বীজ আমরা অলরেডি ট্রেতে দিচ্ছি। এগুলো এক মাসের ভিতরে রেডি হবে এবং কৃষক আগামভাবে এগুলো লাগাতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসলেই শীতের মৌসুমে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির চারা পাওয়া যাবে, তখন আপনারাও নিতে পারবেন, এখনও নিতে পারবেন। এখন যে প্রজাতির চারাগুলো আছে, বিশেষ করে মরিচ, বেগুন, তারপর হচ্ছে পেঁপের চারা, ফুলকপির চারা আছে,